ঠাকুমার রান্নাঘর থেকে রান্না করব। এখন পুঁই শাক কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। তাই আমি সব জোগাড় জাতি করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা জ্বালবো, জেলে রান্নাটা করব। কড়াটা বসিয়ে দিলাম। এবারে মাথাগুলো ভাজবো, ভেজে এবারে এই রান্না করবো। সর্ষের তেল দিয়ে রান্না করবো। এই কড়াই তেল দিলাম, মাছের মাথাটা ভাজবো। তো তেলটা গরম হোক, হলে মাথাটা ভাজবো, ভেজে তারপর পুঁই শাকটা রান্না করবো। মাছটা ভাজা করবো। মাছ দিয়ে দিচ্ছে, এই মাছ দিয়ে দিচ্ছি। আমি মাছটা একটু লাল লাল মতন কড়া কড়া ভাজা হয়ে গেলে তুলে নেবো, নিয়ে তারপরে শাকটা দেবো। তারপরে মাছটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। বাকি মাছগুলো এরকমভাবে ভেজে নেবো। সব এইটা ভাজা হয়ে গেছে। বাকি এই মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এক এক করে তুলে নেবো, নিয়ে তারপরে শাকটা বসাবো। একটু তেল দিচ্ছি, দিয়ে এইগুলো সব একটু ভাজাভুজি করে নেবো, কষে নেবো। নিয়ে এই ফোড়ন দেবো, একটু 5 ফোড়ন দিলাম, 2 শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু তেজপাতা দিলাম, সামান্য একটুখানি পেঁয়াজ দিলাম। পুঁই শাকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো হয়। এই একটু রসুন দিলাম, আর এই ডাঁটা কুমড়ো আলু একটু ভাজা করে নিই, একটু আগে দিয়ে তারপরে শাকটা দেবো। একটু নাড়িয়ে নিয়ে পরেরটা দেখাচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু দিয়ে একটু ভালো করে কষি। এটা একটু ভালো করে ভাজা করে নিই, একটু হলুদ আর নুন দিয়ে দিই, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু হলুদ দিচ্ছি, এই 2 চামচের মতন হলুদ দিবি। কত চামচ তো গরম হয়ে গেছে। পরিমাণ মতন একটু নুন দিলাম, একটুখানি আদা বাটা দিই, কেননা কুমড়ো আছে তো মাছের মাথা দিয়ে হবে। একটু আদা বাটা দিই, দিয়ে একটু নাড়ি,
একটু ভালো করে একটু কষি। এটা কতক্ষণ নাড়তে হবে? 20 মিনিট, 10 মিনিট, 10-20 মিনিট নাড়তে হবে তো? ঠিক আছে। 10-15 মিনিট একটু নেড়ে একটু কষে নিয়ে তারপরে শাকটা দেবো। শাকটা একটু নিয়ে তারপরে জল দেবো। শাকটা ধুয়ে কেটে রাখা রয়েছে। হ্যাঁ, শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিই, তারপরে একটু মিনিট জল দেবো। আচ্ছা, বড় কড়াটা বসালে কড়াইটা একটু ছোট হয়ে গেছে তাই না? আর একটু বড় কড়াই নিলে ভালো করে হতো ব্যাপারটা। বড় কড়াটা বসালে বড্ড ফেটে যায়। মাছের মাথাগুলো পর্যায়ে তৈরি হয়ে যাবে। অবশ্যই এটা কমে যাবে। 5 মিনিটের 5-10 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আবার জল দেবো, তো তখন দেখো। এই মাছের মাথাগুলো সব দিয়ে দিলাম পুঁই শাকে, দিয়ে একটু নাড়বো চাড়বো, তারপরে একটু জিরে বাটা পরে লাস্টের দিকে দেবো। কি সুন্দর লাগছে গো ঠাম্মা দেখতে, আমরা আর অপেক্ষা করতে পারছি না। মাথাগুলো ভেঙে দিচ্ছ? একটু ভেঙে দিই। হ্যাঁ মোটা মোটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে মাথাগুলো ভেঙে দিই। স্টার্ট। একটু চিনি দেবো আর একটু জিরে বাটা দেবো। একটু পুঁই শাকে তো একটু মিষ্টি দিতে হয়, নাহলে ভালো লাগে না। ওই জিরে বাটাটাও দিয়ে দিই, দিয়ে একসঙ্গে নাড়বো। এইটা ধুয়ে একটুখানি জল দিতে হবে। এই একটুখানি জল দিল, বাটিটা ধুয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে আর চাপা দেবো। এটা কি হয়ে এসেছে না আরো কিছু করবে এতে? না, আর একটুখানি হোক, রসটা আচ্ছা মরুক একটু। আচ্ছা, জল দিয়েছি, জলেতে একটু সিদ্ধ হয়ে তারপরে নামাবো। আচ্ছা তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আমরা খাবারটা খেয়ে বলবো তোমাদের সত্যি কেমন হয়েছে। তোমরা বাড়িতে চেষ্টা করো এরকমভাবে করার। ঠাকুমার হাতের রান্না সবাই বুঝতে পারছো যে কতটা ভিন্টেজ হয়। ঢাকাটা খুলি, দেখি একটু নেড়ে চেড়ে দিই। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো ঠাকুমা।
দেখি ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কি, তাহলে নামিয়ে নেব। হয়েছে সিদ্ধ? ব্যাস, এবার আমাদের অপেক্ষার সমাপ্তি। তোমরা তো খালি দেখো কি সুন্দর হয়েছে খেতে, কত টেম্পটিং লাগছে ব্যাপারটা। হয়ে গেছে, এবারে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিই। পুঁই শাকটা হয়ে গেছে। এই নামিয়ে নিচ্ছি। উফ, বাহ কি সুন্দর হয়েছে দেখতে। এবারে খেয়ে বলবি সব কেমন হয়েছে। একটু টেস্টিং এর জন্য দিতে হবে কিন্তু ঠাকুমা। ওখানে নিয়ে যাবো তো, হুম, নিয়ে যা, ওখানে নিয়ে গে। আচ্ছা চলো এবার তোমাদেরকে দেখাবো কিরকম খেতে হয়েছে। এই হ্যাঁ, একটু তুলে দিই, এনে খেয়ে দেখবি, চেখে দেখ কিরকম হয়েছে, টেস্ট করে দেখ। টেস্ট করে দেখ কেমন হচ্ছে, আর ভাত দিয়ে কেমন হয়েছে খেয়ে দেখ, রান্না করেছি। হেবি সুন্দর হয়েছে, ঠিক হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, বিশ্বাস করো। ওর একটা তুলি। বাবা আমার এত ভালো লেগেছে, একটা খেয়ে তুলছিস শাকের তরকারি, নাতিকে একটু খাওয়াচ্ছি, দেখি কি বলে কেমন হয়েছে। শাকের মাথা খাও, মাথা দিয়ে থাকি খাবো খাবো করে মায়না করছে, রান্না করে দিয়েছি, দেখি ও খুব সুন্দর খেয়ে কি বলে। আমি তো মনে অর্ধেক খেয়েই নেবো। তো বন্ধুরা আপনারা দেখলেন ঠাকুমার রান্নাঘরে কি সুন্দর ঠাম্মা কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক করলো। প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা। বাই।